হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। এরকম সামনে লাগেজ রাখা, তার সাথে এরকম একটা মিনি বাস আর কি বা ভ্যান সামনে দাঁড়িয়ে থাকা মানে বোঝাই যাচ্ছে যে আমরা কোথাও ঘুরতে বেরোচ্ছি। হ্যাঁ, এরকম দুটো আর কি আমাদের মিনি ভ্যান নেওয়া হয়েছে। একটা হচ্ছে 12 সিটার, একটা হচ্ছে 15 সিটার। তো আমরা প্রায় পাঁচটা ফ্যামিলি যাচ্ছি। তো তার জন্যই দুটো বড় বড় গাড়ি নিয়েছি, যাতে এসে গেছে দুটো গাড়ি, যাতে একসাথে সবাই মিলে এনজয় করতে করতে যাই। তাই সকালবেলা আমরা সবাই রেডি হয়ে তৈরি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি শেভার লেকের জন্য। হ্যাঁ, আমরা যে পয়েন্টটায় যাচ্ছি বা যেখানটা ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে শেভার লেক। তো আমরা যে শেভার লেক যে জায়গাটায় যাচ্ছি এটা হচ্ছে ফ্রেশনো কাউন্টিতে পড়ে আর কি। আর আমাদের মোটামুটি 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা লাগবে ওখানে পৌঁছতে। আর ডিপেন্ডিং অন ট্রাফিক আর কি, যেরকম ট্রাফিক থাকবে সেরকম। তো তার মাঝখানে আমরা যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছি, তাই এক জায়গায় গাড়ি পার্ক করিয়ে প্রায় 2-3 ঘন্টা মতো ড্রাইভ করার পর সেখানে আমরা ব্রেকফাস্ট করতে ঢুকে গেছি। আর আমাদের একটা বন্ধু, সে সব সময় কোথাও বাইরে বেরোলে সুন্দর একেবারে চা বানিয়ে নিয়ে যায়, সেই চাটাও নিয়ে এসছে। তো আমাদের খাওয়া দাওয়া করে লাস্টে চায়ের মানে চুমুক দিয়ে আর কি সবাই বেরিয়ে গেলাম। আবার আমাদের ড্রাইভিং শুরু। আমাদের পাশেই আবার আর একটা যে আমাদের মিনি ভ্যান নেওয়া হয়েছে সেইটা এসে দাঁড়িয়েছে একদম পাশাপাশি। তাই বাচ্চাগুলো দেখেও খুব খুশি হয়ে গেছে। আর গাছগুলোতে দেখো কমলা লেবুতে ভর্তি, পুরো থোকায় থোকায় ভর্তি, আর নিচে পুরো গড়াগড়ি খাচ্ছে। ইস, যদি কয়েকটা নিতে পারতাম। সকালের ব্রেকফাস্টটা বেশ ভালো হলো। প্যানকেক, অমলেট, হ্যাশ ব্রাউন, মানে ওটা হচ্ছে একটা আলু দিয়ে তৈরি ক্রিস্পি জিনিস। তার সাথে আমাদের চা, একেবারে মন ভরে গেছে। বাচ্চারাও মনের মতন ব্রেকফাস্ট নিয়েছিল, তাই সবাই খুব খুশি। আমাদের বাচ্চাগুলোর অনেক দিন ধরে ইচ্ছা যে ওরা একটুখানি কোনো স্নো এরিয়াতে যাবে, সেখানে গিয়ে খেলবে বা একটুখানি অ্যাক্টিভিটিস করবে, আর তাদের সঙ্গে অনেক ফ্রেন্ডসও থাকবে, মানে এরকমই ইচ্ছা। তাই অনেক দিন ধরে শোনার পর ভাবলাম ঠিক আছে, এবছর উইন্টারে আমরা কোনো একটা এরকম স্নো প্লেসে যাব, যেখানে অনেকটা বরফ থাকবে, বাচ্চারাও খেলতে পারবে, এনজয় করবে, আর তার সাথে যদি একটুখানি স্নোফলও দেখা যায়। তো এই ভেবেই আমরা আর কি বেরিয়ে পড়েছি। তবে এইরকম নয় ওরা যে কোনো রকম এরিয়াতে যায়নি, ওদেরকে নিয়ে গেছিলাম লাস্ট ইয়ারে বেয়ার ভ্যালিতে। তো যাই হোক, ওদের খুব ইচ্ছা বরফে খেলবে। আর এই জয়টা দেখা যাচ্ছে হচ্ছে শেভার লেক। আমরা চলে এসেছি, আর এই লেকে আজকে আর নামলাম না, কালকে নামবো। আজকে আমরা আর এই যে একদম নিচে দেখতে পাচ্ছ যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আর সামনেই একটা ড্যাম আসছে। তো এখানে আমরা আজকে ড্যামেও কাছেও আর কি ঘুরবো না, আমরা চলে যাব যেখানে আমরা এয়ারবিএনবি নিয়েছি তার থেকে আরও একটু দূরে, মানে চায়না পিক প্রপার নয়, মানে সেই আর একটু উঁচুর দিকে। যেহেতু আজকে স্নোফল আছে, তার জন্যই যাচ্ছি, যে তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই 10-15 মিনিটের মধ্যেই আর কি স্নোফল স্টার্ট হবে। এটা ড্যাম বলছিলাম। আর এইখানটা দেখতে পাচ্ছ জল, মানে অপূর্ব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, রাস্তাতে দেখতেও পাচ্ছ পুরো বরফ হয়ে পড়ে আছে। আরও যত দূর যাবে ততই আরও পুরো বরফের আর কি পাঁচিল পাওয়া যাবে, মানে এই রকম বরফের পরিমাণ অনেকটা বেড়ে যাবে। আর কিছুক্ষণ পরে রয়েছে যেটা বলছিলাম যে স্নোফল আছে। তাই আগে আমরা এই যে এয়ারবিএনবিটা নিয়েছি সেখানে না ঢুকে আগে স্নোফল দেখব, তারপর একটু বরফের মধ্যে খেলাধুলা করে তারপর আমরা এয়ারবিএনবিতে যাব। বাচ্চারা তো প্রচণ্ড এক্সাইটেড, ওরা বরফ দেখার পর থেকেই ওদের এক্সাইটমেন্ট তো মানে প্রচণ্ড বেড়ে গেছে। ওরা ভাবছে কখন একটু বরফকে টাচ করবে, কখন বরফের মধ্যে খেলবে। তাই বলছে ওরা যে যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে পড়ো, আমরা একটুখানি খেলবো। তা আমরাও বলছি যে হ্যাঁ, এবার আমরা নামবো আর কি। আর এই যে দূরে সেই বরফের উপর সূর্যের আলোটা পড়েছে, অসম্ভব সুন্দর লাগছে। আর বলতেই আমরা চলে এসেছি সেই জায়গাটাতে, যেখানে এখন স্নোফল স্টার্ট হয়ে গেছে।
কনকনে ঠান্ডা যাকে বলে, তার মধ্যে হাওয়া দিচ্ছে, স্নোফল হচ্ছে, আর একেবারে কনকনে চিলিং, মানে দাঁতে দাঁত ঠেকে যাচ্ছে, হ্যাঁ মানে ঠোঁটে ঠোঁট ঠেকে যাচ্ছে, কথা বলা যাচ্ছে না ঠিক করে, আর হাত পা তো একদম পুরো মানে নাড়ানো যাচ্ছে না, এইরকম কনকনে ঠান্ডা লাগছে। প্রচুর মানুষজন এসেছে, এই যে দেখতে পাচ্ছ পুরো স্নো একেবারে ভর্তি, টুপিতে কোটে পুরো বরফে বরফ হয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে আর কি, মানে হাতের গ্লাভস টাভসগুলো। প্রচণ্ড মানে স্নোফল হচ্ছে, আর সবাই আমরা খুব খুশি এটা দেখে। Butterfly, where are you going? Jumping, jumping. বাচ্চাগুলো তো প্রচণ্ড খুশি, ওরা প্রচণ্ড এনজয় করছে, দেখতে পাচ্ছ পুরো বরফের মধ্যে শুয়ে বাটারফ্লাই করছে। আর এই যে আমরা কিছু জিনিস নিয়ে এসেছি বরফের মধ্যে এরকম, তো সেইগুলো নিয়েই বাচ্চা বড় প্রচণ্ড সবাই খুশি, সবাই মিলে চড়ছে, মজা করছে, আর তার সঙ্গে হাড় কাঁপানো, মানে একেবারে ঠান্ডা। তো যাই হোক, প্রচণ্ড মজা হলো। এবার আমরা চলে এসেছি এই যে আমরা যে এয়ারবিএনবিটা নিয়েছি সেইখানে। আমরা তো এই এয়ারবিএনবিটা একেবারে নতুন, মানে আমরাই হচ্ছে মনে হয় ফার্স্ট, বা আমাদের আগে আর একজন কোনো ফ্যামিলি এসেছিল। আর এটা পুরো হচ্ছে 3টে ফ্লোর নিয়ে, আর আমরা যেহেতু মানে 5টা ফ্যামিলি এসেছি তার জন্য পুরো 3টে ফ্লোরই আমাদের নিতে হয়েছে। একটা আছে বেসমেন্ট, তারপরে আর একটা ফ্লোর আছে, তারপর উপরে হচ্ছে একটা লাস্ট ফ্লোর। আর এই যে দেখতে পাচ্ছ কি হারে স্নোফল হচ্ছে, মানে রাস্তা পুরো বরফে ভর্তি হয়ে গেছে। এই যে 3টে ফ্লোর, নিচে হচ্ছে এর একটা ফ্লোর রয়েছে, আর তার নিচে আর একটা রয়েছে, আবার তার নিচে রয়েছে একটা গেম আর কি, ওখানে হচ্ছে পুরো গেম রুম, ওখানেও রয়েছে টয়লেট, কিচেন, আবার পুরো গেমে ভর্তি, মানে একটা বিশাল বড় হল, কি নেই ওখানে। আর মানে প্রচুর খেলা জিনিসপত্র রয়েছে। আর একটা রয়েছে যেখানে আমি দাঁড়িয়েছি ওই একটা ফ্লোর, সেখানে রয়েছে 2টো বেডরুম, একটা বিশাল বড় হল, কিচেন, 2টো বাথরুম, আর স্মার্ট বাথরুম সবকটা। আর তার সাথে রয়েছে নিচের ফ্লোরে হচ্ছে এই যে আমরা যে গাড়িগুলো এনেছি সেটা সামনেই পার্কিং করেছি, আর তার সাথে বাইরে বেরিয়েছি। প্রচণ্ড ঠান্ডা, আমার এই হুডিটাতে কিচ্ছু হচ্ছে না, জাস্ট প্রচণ্ড ঠান্ডা। আর আমাদের এই এয়ারবিএনবিটার নাম হচ্ছে দ্য হোয়াইট হাউস। এটা যেহেতু একদম নতুন বাড়ি, কোনো রিভিউ দেখতে পাচ্ছিলাম না বলে আমার প্রচণ্ড ভয় লেগে গেছিলো যে কোনো রিভিউ কেন নেই, বিকজ অফ হচ্ছে এটা একদম নতুন এয়ারবিএনবি বলে। যাই হোক, সব কিছু ঠিক আছে, প্রচণ্ড ভালো। রুমগুলো প্রত্যেক কটা ফ্লোরে 2টো করে রুম, হল, কিচেন, বাথরুম 2টো করে, খুব সুন্দর। আমি দেখাবো পরে। আর আমাদের প্রচণ্ড এসে খিদে পেয়ে গেছে, তাই রান্না আগে বসিয়ে দিয়েছি, বাচ্চাদেরকেও খেতে দিয়ে দিয়েছি। তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। বাই।